আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও চলে আসলাম। আজকে আমি চলে আসলাম রমজানের ট্যাগ। আজকে আপনাদের এই রমজানের ট্যাগটা ঘুরিয়ে দেখাবো গাইস। প্রথমে আপনাদের আমি বলে রাখি, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমি ভিডিও ছাড়লে সর্বপ্রথম আপনার কাছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। আর গাইস, এই পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। চলেন গাইস, এবার কথা না বলিয়ে আপনার আশেপাশের লুকটা দেখানোর চেষ্টা করছি গাইস। দেখতে পাচ্ছেন সূর্য আর কিছুক্ষণ পরে ডুবে যাবে। আমি এই সাধারণ একটা চিবা রাস্তা দিয়ে আমি সাইকেলটা নিয়ে চলে আসলাম আপনাদের জন্য ভিডিও করতে। আজকে শুক্রবার, সেই জন্য আমি তেমন সময় না পেয়ে বিকাল টাইমে ভাবলাম ভিডিওটা শুরু করি, সেই জন্য আপনাদের নিয়ে চলে আসলাম অনেক দূরে গাইস। আজকে আমি আপনাদের জন্য আলাদা স্পেশালি ভিডিও করতেছি। আমার কোনো ক্যামেরাম্যান নেই, আমি নিজেরটা ভিডিও করি গাইস। আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আপনাদের দেখাচ্ছি আশেপাশে পরিবেশ। দেখেন আমার চারপাশে শুধু সবুজ আর সবুজ। আমার কাছে এখানে এসে অনেক ভালো লাগছে গাইস। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, আশা করি সকলের কাছে ভালো লাগছে। দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ গাছ, আমি জানি না। এখানে এই যে দেখেন গাইস, আপনাদের এখন কিছু নৌকাও দেখাবো। এই যে গাইস, এই যে এখানে কিছু নৌকা আছে দেখতে পাচ্ছেন। এই যে একটা নৌকা, ওদিকে একটা আছে। আমার ক্যামেরাতে আমার ভালো না, সেই জন্য আমি ভালো করে দেখাতে পারছি না। এখন আপনাদের দেখাচ্ছি গাইস, দেখতেই পাচ্ছেন। আর কিছুটা পানি কমে গেছে। আগে এখানে অনেক পানি ছিল, কিন্তু বর্তমানে অনেক কিছুটা পানি কমে গেছে। আগে এইখানে বন্ধের ভিতরে কোনো বাড়িঘর ছিল না, কিন্তু আস্তে আস্তে বাড়িঘর এখানে হয়ে গেছে গাইস, দেখতেই পাচ্ছেন। আগে এখানে আশেপাশে কয়েক বছর ধরে কোনো দু একটা করে বাড়িঘর হচ্ছে গাইস। আমি যখন প্রথম এখানে আসছিলাম কোনো বাড়িঘর ছিল না, কিন্তু বর্তমানে এখানে প্রত্যেকটি জায়গায় কম বেশি বাড়ি হয়ে গেছে। জানি না 5 বছর বাদে এই বনটা থাকবে নাকি। বাড়ি যেভাবে হওয়া শুরু করেছে গাইস। এখন গাইস আমি আমার এখন অন্য কাজ করতে হবে, আর আপনাদের জন্য ভিডিওটা তৈরি করতে হবে। অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কমেন্ট করে বলবেন কেমন হয়েছে গাইস। আমি প্রতিদিনই আপনাদের জন্য ব্লগ ভিডিও করি, আর আপনারা আমাকে সাপোর্ট দেন। সাপোর্ট দেওয়ার কারণে আমি আমার ইউটিউব চ্যানেলটি অনেক মাস আল্লাহর রহমতে অনেক বড় করতে পারছি আপনাদের সাপোর্ট করার জন্য গাইস। আমার মনে হয় আর 2টা ভিডিও ছাড়লে আপনারা 100 সাবস্ক্রাইব কমপ্লিট করবেন। আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ যে আপনারা অনেক দ্রুত আমাকে সাপোর্ট করছেন। এভাবে সাপোর্ট করলে ইনশাআল্লাহ একদিন আমার অনেক বড় ইউটিউব আইডি হবে। আর আপনারা যদি পাশে থাকেন আরও দ্রুত হতে পারে গাইস। অবশ্যই আপনারা কেমন ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে বলেন। আর আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন প্লিজ। আমি জানি না কীভাবে ভিডিও তৈরি করতে হয়, তবু আপনাদের সামনে আমি যেভাবে পারি সেভাবে আমি আপনাদের জন্য ব্লগ তৈরি করি। আমি জানি আপনাদের কাছে কেমন লাগে, আশা করি ভালো লাগবে। আমি এত কষ্ট করে ব্লগ যেহেতু বানাই, আপনাদের কাছে ভালো লাগারই কথা। আজকে ভাবছিলাম আপনাদের সূর্যটা ডুবলে দেখাবো, কিন্তু এতক্ষণ আমার সময় নাই, কারণ আজকে আবার মসজিদে আজান দিতে হবে। সেই জন্য আমার একটু তাড়াতাড়ি যেতে হবে। 6টা 17 আজান দিতে হয়। এখন মনে হয় বাজে 5:30। আমার হাতে আধা ঘন্টা সময় আছে। আমার বাড়ি থেকে অনেক দূরে আসে এই ব্লগটি করছি আপনাদের জন্য। আর আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে কে করবে বলেন। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলে বর্তমানে একটু রিস্ক কমে গেছে, ভিউ কমে গেছে। জানি এটা কী কারণ। আমি রেগুলার ভিডিও দিই। ইউটিউব টিম যদি আমার ভিডিওটা ভাইরাল করে, আশা করি ইনশাআল্লাহ আমার একটা না একটা ভিডিও অবশ্যই ভাইরাল করবেন আপনারা। আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশের লুকটা জাস্ট ওয়াও, আমার কাছে অনেক ভালো লাগছে গাইস। কারণ আমি এইরকম আমার বাড়ির আশেপাশেও কম আছে, কারণ ওদিকে বাড়িঘর বেশি, এদিকে বাড়িঘর কম। এই যে আপনাদের দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটা অল্প কিছুদিন ধরে এই বাড়িটি তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন এখন প্লাস্টারই করা হয় নাই। এদিকে আরও বাড়ি হচ্ছে। আমি যখন আরও 2 বছর আগে আসলাম, কিন্তু এখানে কোনো বাড়িঘর ছিল না, শুধু এখানে গাছপালাই ছিল। কিন্তু এই গাছপালা কেটে বর্তমানে বাড়িঘর যেভাবে তৈরি করা হচ্ছে, এক সময় বাংলাদেশে গাছের অভাব পড়বে গাইস। এই দেখতে পাচ্ছেন কি পরিমাণ বাড়িঘর এত দ্রুত হচ্ছে। এই যে ওই যে একটা বাগান দেখতেই পাচ্ছেন, ওই বাগানের মতন আশেপাশে ছিল, কিন্তু বর্তমানে গাছপালা কেটে এরা বাড়িঘর তৈরি করছে। জানি না আস্তে আস্তে এই
বাংলাদেশে কি করুণ অবস্থা হবে, পৃথিবীর কি করুণ অবস্থা হবে, আমি আপনাদের সকলকে অনুরোধ করব, একটি গাছ কাটলে অবশ্যই 3টি গাছ লাগাতে হবে। আর গাছ যত লাগাবেন অত পরিবেশ ভালো থাকবে। আর নদী পুকুর এইসব ভরাট না করে এটি পরিবেশে ভারসাম্য রক্ষায় কাজ কাজ করে থাকে। অবশ্যই নদীগুলো আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবো গাইস। আজকে ভিডিওটি এই পর্যন্তই। আজকে আমি ভিডিওটি এই পর্যন্তই করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আমি এখন বাড়ির দিকে যাবো গাইস। দেখতে পাচ্ছেন আমি আমার এই সাইকেলটা নিয়ে আমি বাড়িতে চলে যাবো। অবশ্যই আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন ভিডিও পাওয়ার জন্য। আমি প্রতিদিনই 7টার দিকে ভিডিও ছাড়ি। আজকেও ভিডিওটি 7টার দিকেই ছাড়বো, কারণ আমার একটা রেগুলার নিয়ম হলো আমি 7টার দিকে ভিডিও ছাড়ি। তাহলে আমার অডিয়েন্স যারা আছে তারা সকলে আমার ভিডিওর জন্য অপেক্ষা করে। তাই আমি 7টার দিকে তাদের বলে দেই আমি প্রতিদিন 7টায় ভিডিও ছাড়ি। অবশ্যই আপনারা 7টার দিকে আমার ভিডিও পাই যাবেন ইনশাআল্লাহ। একটু আগে পিছিয়ে হতেই পারে, স্বাভাবিক ব্যাপার, কারণ আমাদের এখানে বর্তমানে একটু নেটের সমস্যা হচ্ছে। আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই যে সাইকেলটি নিয়ে আজকে বাসায় যাব। এই সাইকেলটি নিয়ে আমি সব জায়গায় যাই। আমার কাছে এই সাইকেলটি আমার অমূল্য সম্পদ। আমার কাছে কোনো বাইক টাইক নেই, আমি সাইকেল দিয়ে যে কোনো জায়গায় যেয়ে ভিডিও তৈরি করি। আপনারা অবশ্যই আমার পাশে দাঁড়ালে একদিন ইনশাআল্লাহ আমি একটি বড় কিছু করতে পারি আপনাদের দোয়ায়। আজকে ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, আর পরের ভিডিও পেতে আপনারা অবশ্যই অপেক্ষা করবেন।